আমার কথা আগে শুনবা, বুঝছো? এই তোর কথা আগে শুনবো মানে? ও আমার ভাই, ভাই বোনের কথা শুনবো। শোন না ভাই, বোন তো সারা জীবনের জন্য, বউ কি আপন হয়? বউরা তো ডাইনি, শাকচুন্নি, খারাসনি, বোনের কথা শুনতে হয়। হ্যাঁ আচ্ছা, আর কি রানা বাপ, আমি তোর মা না, তুই আমার কথা আগে শুনবি, কারোর কথা শুনবি না। শোন বাপ, তোর খালা না এসে কত আশা নিয়ে তুই খালার কথাটা শুনিস বাপ। হ বাবাজি, আমি তুমি বিদেশ থেকে আইবা দেখা 7 দিন আগে এসে বসে রয়েছি। আমার কথা আর তোমার মায়ের কথা আগে শোনো। ভাইয়া তুমি আমার কথা শুনবা, এদের কার কথা শুনবা না। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? আমার কও, বাড়িতে আসতে পারি নাই তার আগে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছো আমারে। কি কি এমন দরকার? একজন একজন করে বলো, কার কি কথা আছে? থামো, সবার অনেক তাড়াহুড়া, তাই না? একজন একজন করে কইবা। এই বলো, কি বলবা? ঠিক আছে, আমার কথা আগে শুনবা। না, আমার কথা না, আমি বলছি না যে আমি একজনের জন্য শুনবো? আগে আমি আমার বউর কথা শুনবো। সাইডে চলো। তোমার কোলার বউরে না আমার লাইট খাইতে মন চায়। দূর মা, এখন তো ভাই কেন কুমন্ত্র দিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব হাতায় নিব, তুমি যাইতে দিলাম কেন? ওই ডাইনি বশীকরণ জানে, বশীকরণ দেখ না, ওর দিকে তাকাইতেই সব ভুলে গেছে, মা বোন সব ভুলে গেছে। আরে কি কইতাছস? আমার তো মনে হইতাছে ওই ছাগল ব্যাপারীর মাইয়া তোমার পোলারে তাবিজ করছে। কোনো কিছুতেই কাম হইব না, আমি বাইতে আগুন লাগাই দিব, আগুন। আমার টাকা যদি আমি না পাই তাহলে ওই আগুনে ঘি ঢেলে আগুন আরো বাড়াই দেব। কি এমন কথা কত আমারে? সবাই মিলে আমার পাগল বানায় ফেলতেছো। শোনো, তুমি বিদেশে যাওয়ার পরে আমগো এলাকায় আব্বার রব তো পুরো বাইরে গেছে যে তার জামাই বিদেশে থাকে। সে যে হাটে হাটে ছাগল বেচা কেনা করতো, তারে কেউ আর দালাল কয় না। সে যে ছাগলের দালাল, এখন কিন্তু ছাগলের দালাল নাই, তারে এখন সবাই রহমান ভাই কয়া ডাকে। তার ভিতরে না একটা নেতা নেতা ভাব চলে আইছে। একটা ছাগলের দালালের ভিতরে নেতা নেতা ভাব চলে আইবো কেন? মা আমি একটু যাই। দাঁড়া, আমি তোমারে কইতে চাচ্ছি যে আমার আব্বারে তুমি 5 লক্ষ টাকা দিবা, আমার আব্বা মেম্বারিতে দাঁড়াইবো। কি বললা তুমি? তুমি আমার কথা শুনতে পারতাছো না? আমি যা কইছি ঠিক কইছি। তুমি আমার আব্বারে 5 লক্ষ টাকা দিবা, আমার আব্বা মেম্বারিতে দাঁড়াইবো। এই চুপ কর, আমি তোর দালাল বাপরে 1 টাকাও দিব না। তোর বাপে যদি ইলেকশনে দাঁড়ায় তার মায়ের ভোটটাই তো পাইবো না। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, টাকা ইনকাম করতে খুব কষ্ট আছে। তোর মা খুব মেজাজ খারাপ হইতেছে আমার, ওর বউর একটা সাহায্য করতে হইব। তোমরা দুজনে এখন কথা কও, আমি পরে কথা কব না। আপা, এই আপা, টাকাটা কিন্তু আমার নিয়ে দিতেই হইব। আমি কিন্তু আমার মেয়ে জামাইরে কথা দিছি, তোর কথা মতো কথা দিছি, এখন আমার ইজ্জতটা রাখিস আপা। আরে আমার উপরে আস্থা রাখ, আমার পেটের ছেলে না, আমার কথা কি ফেলবো নাকি? শোনো, তুমি যদি আমার আব্বারে 5 লক্ষ টাকা না দাও তাহলে কিন্তু আমি তোমারে ডিভোর্স দেব। কি বললি তুই? হ, তুমি ঠিকই শুনছো, আমি তোমারে সাপ সাপ কথা কইয়া দিতাছি। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি আমার বাবারে টাকা না দাও তাহলে আমি তোমারে ডিভোর্স দিয়া চলে যাব। স্যার, তোমাকে কি এমন কথা কত? আমি বাড়িতে আসলাম, আমি এখনো ঘরে যেতে পারলাম না, জামা কাপড় খুলে 1 গ্লাস পানি খেতে পারলাম না। তার আগে তোমাকে অনেক বেশি জরুরি কথা, তাই না? আচ্ছা কও, কি এমন জরুরি কথা তোমাকে কও? আরে বাপ, জরুরি কথা দেখেই তো কইতেছি, নাইলে কি আর কইতাম? ঠিক আছে, কও কি এমন কথা, আমি শুনবো এখানে। তোর বিলকিস খালার ওই যে বড় মেয়েটার, ওরা তো বিয়ে হয়ে গেছে, তো ওরা হচ্ছে জামাই মেয়ে দুজনে হানিমুনে যাবে। খালার মাইয়া হানিমুনে যাবো, সেখানে আমি কি করবো? আরে তুই তো আমার আসল কথাটাই শুনলি না। ঠিক আছে কও। জামাই মেয়ে তো হানিমুনে যাবে, কিন্তু তোর খালার কাছে তো এত টাকা নাই, হানিমুনে তো 2 লক্ষ টাকা লাগবে। তাই আমি কই কি, এই খালাতো বোনের হানিমুনে যাওয়ার জন্য 2 লক্ষ টাকা তুই দিবি বাবা।
মা তুমি এটা কি কইলা? আমার খাল তো বোন, আমার আপন বোন তো না। ও হানি মনে যাবো সেই টাকা আমি দেবো? আমি কোনো টাকা দিতে পারব না। যে টাকা গায়ের রক্ত ঘাম করে উপার্জন করছি সেই কষ্টের টাকা আমি এভাবে অপচয় করবো? আমি পারব না। বাপরে, আমি তোর খালারে বড় মুখ নিয়ে কথা দিছি, তুই ওই টাকাটা না দিলে তো আমার আর ইজ্জত থাকে না। তুমি কথা দিছো, তুমি টাকা দাও। আমি করতে টাকা দেবো? আমি তোর কথা দিই নাই। আমি একটা টাকাও দিতে পারব না। আমি তোর জন্ম দিছি না, আমি তোর মা না? তুই আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলি? মুখে আসতে বলে ফেলছি। মা, আমি এত বছর পরে দেশে আসলাম, তুমি টাকার জন্য আমার থাপ্পড় মারলা? হ্যাঁ, থাপ্পড় মারলাম। এই থাপ্পড় মারাটা না কম হয়ে গেছে, আমার মন চাইতেছে তোর এই জুতাটা দিয়ে মারি। তোর মতো এরকম কুলাঙ্কার ছিল আমি পেটে ধরছি, ভাবতেও আমার ঘৃণা হইতেছে। ছি, চল। মা গো, মা তুমি জানো না আমি জানি। মরুভূমির রোদে উঠ চড়াইয়া গায়ের চামড়া পুইরা কালা কইরা টাকা ইনকাম করার কতটা কষ্টের। আর এই টাকা কাজ রেখা কাজে খরচ করা একটা প্রবাসীর জন্য আরো কষ্টের। আপা, তোর পোলা তোর মুখের উপরে যেভাবে টাকা দেওয়ার কথা নিষেধ কইরা দিল, আমার কি মনে হইতাছে জানোস? জুতাটা দিয়ে আমার মুখের উপরে পিটায় দিছে। এর চেয়ে বড় অপমান এই দুনিয়াতে আর থাকতে পারে না রে আপা। ঠিক কথা কইছিস, আমার পেটের পোলা হয়ে আমার মুখের উপরে এমন কথাটা কইতে পারলো। আমার তোর কথা শুনে তো আমার প্রেশার উঠে গেছে। আমার কি মনে হইতেছে জানোস? এই সব কিছুর পিছনে ওই ছাগলের দালালের জির হাত আছে। তুই ঠিক কইছস রে আপা। ওই ছাগল দালালের জি রানার কানে এমন বিষ ঢালছে যে রানা তোর লগে খারাপ ব্যবহার করতেছে। একদম ঠিক কথা বলছিস। ঠিক আজকে দ্বারা ওই দালালের জিয়ের খবর করে ছাড়ব। চল চল। ওই দালালের জি, দালালের জি, ওই কই গেলি দালালের জি? বাইরা। আম্মা, বারবার কিন্তু এই দালালের ঝিঝি শুনতে ভালো লাগে না। একবার তো সুন্দর করে বৌমা বলে ডাকতে পারে। তারে আবার বৌমা করে ডাকতে হবে? ওই ধরো তোরে আজকে আম্মা কি করতে তুমি? আম্মা মারবো না, আম্মা মার মার ধর। কি বলছিস আমার ছেলে? ধর কিচ্ছু বলিস না, তাই না? ওই দালালের জীবন আমার ছেলের কানে কি বিষ ঢালছিস? বল। আম্মা, আমি সত্যি কইতাছি আম্মা, আমি বিষ ঢালি না, আমার মরে গেল। কিছু বলিস না, তাই না? করে কিন্তু গলা টিপে মাইরা ফেলাম। বল। এই আপা, এমনে কইবো না, জোরে চাপ দে। দে দে চাপ দে, চাপ দে। দিলাম। আমার কি করতেছো? মরে যাবো তো আমরা। আমার ছাড়ো, মরে যাবো। আরে ওঠো, তুমি মরে যাবো তো, ওঠো। কি করতেছো? আরেকটু হলে তো আমার বড় মরে যেত। এটা সত্য যে আমার কাছে টাকা চাইছিল, আমি ওরও টাকা দিই, আমি তোমারও টাকা দিই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কারোর টাকা দেবো না। চুপ থাক কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। ওঠো ওঠো। আরে বুড়ির ঘরের বুড়ি আমারে কি করছে রে? দুইটাতে মিললাম। কি মারটা মারছে? আস্তে আস্তে। ছাড়ো, খবরদার তুমি আমার ছুবা না। কি কইতেছো? তুমি আমার বউ, আমি তোমার জামাই, আমি তোমার ছুঁতে পারুম না? বউ? কিসের বউ? কিসের বউ? আমি যদি তোমার বউ হইতাম তাহলে চাওয়ার লগে লগে আমার 5 লাখ টাকা দিয়ে দিতা। কিন্তু কিন্তু তুমি আমার টাকা দাও নাই। খবরদার, খবরদার তুমি আমার বউ কইবা না। তোমার জন্য আজকে আমার মায়েরও খাইতে হইছে। আমার টাকাও দিলা না।
আমারে কোনো সময় শোয়ার চেষ্টা করবে না করে দিলাম। কেউ একটা মারছে আমারে। ওরে বাবা, আমার শরীরটা পুরো ব্যথা বানায় ফেলছে। আরে টাকা রে, টাকা দিতে পারি নাই বইলা মা, খালা, বউ কারো চোখে আমি ভালো না। এদিকে বিদেশে যে এত কষ্ট করছি তার কোনো দামই নাই। আমারে কারো জরুরি না, সবার জরুরি টাকা। রানা, হাই রানা, কি রে আমি তোর সারা বাড়িতে হন্না হয়ে খুঁজতেছি আর তুই এখানে খাড়াই রইছস। ও, খাবার রেডি করছো? খিদা লাগছে অনেক, চলো দিলে। আয় না, কোনো খাবার রেডি করি নাই, তোর সাথে আমার আর্জেন্ট কথা আছে। টাকা পয়সার বিষয় হলে বাদ দাও, পরে কই, ওগুলো শুনতে ইচ্ছা করতেছে না এখন। আমার কথা তো টাকা পয়সা লইয়ে। এই টাকা পয়সা নিয়ে ঘরের ভিতরে অশান্তি চলতেছে, এসব কথা শুনতে ভালো লাগতেছে না, পরে বইলো। এই দাঁড়া, কই অশান্তি চলতেছে কই শান্তি চলতেছে সেটা জানা তো আমার বিষয় না। আমি যেটা কমো সেটা তোর মানতে হইব, সেটা শুনতে হইব, এটাই ফাইনাল। কও, কি কথা কইবা কও। ভাই তুই তো জানোস তোর দুলা ভাইয়ের একটু জুয়া খেলার নেশা আছে। জুয়া খেলা সে মেলা টাকা ধার দেনা করে ফেলছে। তুই আমারে বেশি না, মাত্র 3 লাখ টাকা দে, আমি হ্যাঁ ধার দেনাগুলো পরিশোধ করে দিই। কি বলতেছো? দুলা ভাইরে কি আমি জুয়া খেলতে বলছিলাম যে তার ঋণ আমি শোধ করুম? আমি কি টাকার জাহাজ নিয়ে আইছি নাকি দেশে যে বস্তা বস্তা যে টাকা চাইবো তার টাকা দিয়ে দেবো? বাহ বাবা, যেই আমি টাকা চাইছি এখন কত তাল বাহানার কথা, টাকায় টান পড়ে গেছে। তোর বউ চাইলে তো ঠিকই টাকা পয়সা সব ওইদিকে যাইবো। আপা চুপ করো তো, এগুলো ভালো লাগতেছে না শুনতে। আর ভালো না লাগলে সেটা তো আমার কিছু যায় আসে না। হন, আমার টাকা লাগবো, বাস টাকা লাগবো, নাহলে কিন্তু আমি বাড়ি ঘরে আগুন লাগাই দিই। আমিও কইতাছি, তোমার হাজবেন্ডে আমি 1 টাকাও দিতে পারুম না। সে জুয়া খেলছে, দরকার পড়লে তার জায়গা সম্পত্তি বিক্রি করে সে টাকা দিয়ে দিব, আমি পারুম না। কি করলি তুই? আমি আমার সংসারের সবকিছু বেচছে কিনা তারপরে টাকা শোধ করবো, এরকম কথা তুই কইতে পারলি? শোন, টাকা আমার চাই চাই। তুই যদি ভালোই ভালো টাকা না দেস তাহলে তোর সংসার কিন্তু সংসার থাকবো না, একেবারে ইট পোড়া দেওয়ার চুলা বানায় দেব। তুমি যদি আমার আপা না হইতা না, কষা একটা থাপ্পড় মারতাম। কি তুই আমারে থাপ্পড় মারবি? এত বড় কলিজা হয়ে গেছে তোর? তোরে কেমনে জুতা পিটা করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি, না হইলে আমিও তোর বোন রুবি না। সেই সকালবেলা আসলাম, কেউ 1 গ্লাস শরবত তো দূরের কথা, একটা গ্লাস পানিও দিল না। সবাই শুধু টাকা টাকা আর টাকা, টাকা নিয়েই পড়ে আছে। ক্ষুধায় পেটের নাড়ি বুড়ি হজম হয়ে যেতেছে, কেউ একটা মুঠ ভাতও দিল না। এমনকি আমার জন্মদাতা মাও বলল না, বাবা 7 বছর পর বিদেশ থেকে আসছোস, দেশি মাছ মাংস শাক দিয়া মন ভইরা ভাত খা। অথচ 7 বছর প্রবাসে বৈশা কতই না স্বপ্ন দেখছি, দেশের মাটিতে পাড়াই খাই, মায়ের হাতের রান্ধন খাবো, সকলের হাসি মুখ দেখবো। কিন্তু আমার পোড়া কপালে তার হইল না। সবার কাছে শুধু একটাই পাইলাম, আমার কষ্টের টাকা কাজে অকাজে শেষ করার ধান্দা।
মা স্ত্রী ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে গিয়া দিন রাত পরিশ্রম করে টাকা জমায়া পাঠাইছি। 7টা বছর মাছ মাংস খাওয়ার চেষ্টাও করি নাই, শুধু শুধু আলু ভর্তা, ডাল, ডিম ভাজা দিয়া খাইয়া জীবন পার করছি। তাই হয়তো অনেক বছর পর পেটে মাংস পড়ায় পেটটাও হইলা গেছে। মাংস আমার খাবার, হায়রে জীবন। প্রবাসে টাকা বাঁচানোর জন্য কখনো খোলামেলা বড় রুমে থাকতে পারি নাই। ছোট বদ্ধ গোডাউনের মতো রুমে ছোট ছোট 3তলা খাটে ঘুমায়া কত স্বপ্ন দেখতাম। বাড়িতে খোলামেলা রুমে বুক ভৈরা শ্বাস নেব, বড় খাটে একটু মন ভৈরা ঘুমাবো। কিন্তু আইস ঘুমাইতেছে না, কি করেই বা ঘুমাইব? আমি যে মনে প্রাণে ওই অগোছল বস্তির রুমের বাসিন্দা হয়ে গেছি। প্রবাসে রাতের পর রাত কত স্বপ্ন দেখছি। স্ত্রীর হাসি ভরা মুখ, আদর মাখা হাত, কত শত মধুর মধুর গল্প শুনব। দেশের বাড়িতে গিয়া এত বছর পর স্ত্রীর ভালোবাসা পাবো। টাকার কাছে সবই বৃথা, কোনো কিছুরই দাম নাই। জন্মদাতা মাও ফিরা তাকায় না। যে মারে রাতের পর রাত ভাইবার চোখের পানি ফেলছি, মায়ের কথা মনে কইরা কাঁদছি, সেই মাও একটাবার আমার দিকে ফিরা তাকাইল না। সবার জন্য ছোটখাটো জিনিস আনছি, তাই কেউ ফিরাও তাকায় না। আসলে পৃথিবীতে সকলেই স্বার্থের পিছনে ছোটে, শুধু আমরা প্রবাসীরাই তা পারি না। তামিম, তুই আইসোস, ভালো হয়েছে। দাঁড়া, এলো তোর জন্য একটা পারফিউম কিনছিলাম। রাখো তোমার পারফিউম তোমার কাছে, আমার এইসবের দরকার নাই। কিরে ভাই, তুই আমার লগে এমনি কথা কইতেছিস কেন? মধুমাখা কথা আমার মুখে আসে না ভাই জান। তোমার বারবার বলছি যে আমি গেম খেলাটা পিসি কিনবো, আমার 2,10,000 টাকা লাগবে। সেই টাকা কবে দেবা সেটা বলো তুমি। কি কইতেছিস তুই? তুই পোলাপান নাকি গেম খেলার জন্য পিসি বানাবি? তোর এখন কি গেম খেলার বয়স আছে? তোর এখন ইনকাম করার বয়স, তুই ইনকাম করবি। এইসব পিসি টিসি বানানো লাগবো না, বাদ দে। এইসব কথা আমাকে বলে লাভ নাই, তুমি টাকা কখন দিবা সেটা বলো। 1 টাকাও দিতাম না। এসব গেম খেলার লেগে আজেরা টাকা আমি খরচ করতে পারব না। এসব আমি জানি না, তুমি টাকা দিবা নাকি জোর করে তোমার কাছ থেকে টাকা নিব। তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতেছস। জোর করে টাকা নিবি মানে? 1 টাকাও দিতাম না, অসম্ভব। কিভাবে সম্ভব করতে হয় তা আমি ভালো করে জানি। আমি কি টাকাটা রাখার জন্য ধরছি? এটা দিয়ে আমি পিসি কিনবো। তোর পিসি কিনা ছুড়াই দেবো কিন্তু। টাকা রাখ, টাকা দে বলতেছি। টাকা দে তামিম। ভাইজান তামিম, টাকা নিস না। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা ছাড়। তুই টাকা ছাড়। মা, দোষ করলো তোমার ছোট পোলা, আর তুমি আমারে মারলা? হ্যাঁ, মারলাম তোকে। তুই থাপ্পড় খাওয়ার যোগ্য। তোমার মতো বড় ভাই জানো এই দুনিয়াতে আর কারো না হয়। থু মারি তোমার মতো বড় ভাই কপালে। দেখছো মা, দেখছো তামিম তোমার সামনে আমার এগুলো কি কইতেছে? ঠিকই তো বলছে, তুই এই বাড়ির অযোগ্য সন্তান। তুমি কি ভাবছো? তুমি চিৎকার চেঁচামেচি করবা, ঝামেলা করবা, তারপর টাকা না দিয়ে পার পাবা? অসম্ভব।
আমি তোমার কেনা গরু বিক্রি করে তারপরে টাকা নেবো, পারলে তুমি ঠেকাইও। খবরদার, আমি খবরদার, আমি শখ করে গরুটা কিনছিলাম, তুই ওই গরুর কাছে যাবি না, তোর কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো আমি। দেখা যাবে তুমি কি করতে পারো। শুনছি শুনছি মায়ের ভালোবাসা নাকি সব সন্তানের জন্য সমান হয়। আসলে আসলে আমি এখন বুঝতে পারলাম কথাটা চিরন্তন মিথ্যা। আমি নিজের চোখেই দেখলাম অন্যায় করলো অন্য কেউ, আর থাপ্পড় খাইলাম আমি। হায় রে মা, হায় রে মা। ও কি ভাবছে আমি ওর সাথে ফাইজলামি করি? গরু বিক্রি করে হলেও আমি পিসি কিনবো। কি রে হ্যাঁ তামিম, কি করতেছস তুই? গরু বিক্রি করে পিসি কিনবো। একদম ঠিক চিন্তা ভাবনা করছস। এমনি এমনি রানার কাছ থেকে টাকা বাইর করা যাইব না। আমারও মনে হইতেছে তোর মতো এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আবার তুই কি করবি সেটা জানি আমার কোনো লাভ নাই। আমি গরু বিক্রি করব আর বাকি টাকা গাছ বিক্রি করে তারপরে পিসি কিনবো। রাখ, আমার গরু নিয়ে এক পাও আগাবি না, তোর ঠ্যাং কিন্তু ভাঙে দেবো। কি রে রানা, ছোট ভাইয়ের পা ভাঙে ফেলাইবি এই কথা কইতে তোর লজ্জা করতেছে না? হ্যাঁ চুপ করো তো, তুমি অনেক বেশি কথা কও। এই বাড়িতে কেন আছো তুমি? সংসারের ভিতরে প্যাঁচ লাগানোর ধান্দা? ও তোর কাছে কিছু টাকা চাইছি এই জন্য আমার কথা তোর সব সময় তিতা লাগতাছে না? তিতা না, তিতার থেকেও বেশি কিছু লাগতেছে। বিদেশে কতটা কষ্ট করে একমাত্র আমরা জানি। মুখের ঘাম চোখের ঘাম ফালাইয়া এই গরুটার আমি কিনছি। তোমরা কি বুঝবা তার মর্মতা? দুনিয়াতে মনে হয় তুমি একাই পরিশ্রম করো, আর কেউ করে না। একদম চুপ থাক। কামাই তো করস না একটা টাকাও। তুই যখন টাকা কামাবি তখন বুঝবি টাকা কামাইতে কতটা কষ্ট লাগে। ওরে আর এত তোমার বুঝাইতে হইব না। তুমি যে টাকাগুলোরে পুঁজি করে আমাকে পথে বসানোর ধান্দা করছো এটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। মা মা তুমি এটা কি কইলা? তোর মা ঠিকই কইছে, তুই যে আমার বোনের পোলা না, তোরে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবোই, লজ্জা লাগবো না? আমি যদি টাকা দিতে পারতাম তখন তো বাপ বাপ করতা। আমি তো বুঝছি, আমি তো জানি। এতই যখন জানিস তাহলে তোর খালারে টাকাগুলো দিয়ে দে না। একটা টাকাও আমি কারো দিব না, আমার কষ্টের টাকা। এই তামিম, জায়গার গরু জায়গা বান বলতাছি, জায়গায় বান। তুমি যদি টাকা না দাও আমি এই গরু বাজার নিয়ে বিক্রি করে দেবো। তোর আকামের লেগে আমি টাকা দিব? আমার তো কোনো টাকা পাবি না তুই। তোরে একটা টাকাও দিতে পারবো না। গরু বান বলতাছি, গরু রাখ, ওই জায়গা রাখ। এই খবরদার, খবরদার, তুই গরু ধরবি না। গরু জায়গা বান কইতাছি। এই ধর, ধরে রাখ, ধরে রাখ, তুই ধরে রাখ। ভাই সরো। হিরে, আমি তোর ভাই, তুই আমার ধাক্কা দিলি, তোর বুকটা একটাবার জন্য কাঁপে নাই? না কাঁপে নাই, তোমার মতো বড় ভাই আমার দরকার নাই। এই যে ওষুধ আর পানি খায় নাও। তুমি তো পারতো আমার লগে একটু ভালোভাবে কথা বলতে, এমনি কর্কশ ভাষায় কথা বলতেছো কেন বউ? বউ? তুমি কোন মুখে আমার বউ ডাকতেছো? তুমি বউ ডাকার যোগ্যতা হারাই ফেলছো। যে পুরুষ তার বউয়ের সকাল্লাদ পূরণ করতে পারে না, যে পুরুষ তার বউয়ের মুখে হাসি ফুটাইতে পারে না, সে আবার কোন মুখে বউ ডাকে? কি বললা? আমি তোমার টাকা দিতে পারি নাই বইলা তোমার স্বামী হওয়ার যোগ্যতা হারাই ফেলছি? তুমি এখনো বুঝতে পারো নাই? অবশ্যই হারাই ফেলছো, অবশ্যই। তাহলে তুমি যে ফোনে আমারে কত সুন্দর সুন্দর কথা বলতা, সবকিছুই ভিত্তিহীন ছিল, সবকিছুই মিথ্যা ছিল, তাই না? জানো বউ, যখন প্রবাসী ছিলাম তোমায় নিয়ে আমি অনেক ভাবতাম কতদিন পর দেশে যাবো, আমার জন্য একটা মানুষ অপেক্ষা করতেছে, সে আমার কতটা ভালোবাসবো, আমার আদর করব, আদর কইরা মুখে খাবার তুলে দিব। কিন্তু তা না কইরা আমি দেশে আসার পর থেকেই টাকা 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 করছো। এটা কি তোমার উচিত হয়েছে বউ? কও কোনটা উচিত কোনটা উচিত না সেই কথা তুমি আমারে শিখাইতে আইসো না।
তুমি যখন বলছো আমার টাকা দিতে পারবে না, তারপর থেকে তোমার প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত সবকিছু পুরা ছাই হয়ে গেছে। হায় রে টাকা, টাকার কাছে পৃথিবীর সব সম্পর্কই কচু পাতার পানির মতো। টাকা, সবাই প্রবাসীর টাকাই দরকার। যেই মানুষটা এত কষ্ট করে টাকা উপার্জন করে, সেই মানুষটা না কারোই দরকার নাই। হায় রে টাকা, আজকে আমার ভালোবাসার মানুষও আমার দরকার নাই। এগুলা কি শুরু হয়েছে ঘরের মধ্যে? হ্যাঁ, ও তো কোনো কথাই শুনে না। আবার শুনলাম ওর শ্বশুর নাকি আইতাছে এই বাড়িতে। ওই ছাগলের দালাল আইতেছে তো তার মেয়ের দল ভারী করতে। আরে আমার তো মনে হইতাছে কি রানা বউর লগে উপরে উপরে ঝগড়াঝাটি করতেছে, টাকা পয়সা তলে তলে ওই ছাগলের ব্যাপারই ওর শ্বশুররাই দিব। এর লাগে তো শ্বশুর আইতে কইছে। যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। আমাদের টাকা না দিয়ে ওই ছাগলের দালালকে 1 টাকাও দিতে দিব না। এত সস্তা না, টাকা পয়সা নিয়ে যাইব না। শোন, এই বাড়িতে ঢোকার সাথে সাথে বুইড়াটারে এমন অপমান করবি, বাড়িতে যাতে না ঢুকা উল্টা আবার হ্যাঁ নিজের বাড়িতে ফেরত যায়। পারবি না? রবি আপা, তোর কথা যুক্তি আছে, দেখিস বুড়ারে কি করি, আসুক আগে। ওই দেখ, নাম নিতে না নিতে ওই দেখ ছাগলের দালাল আইসা হাজির। সোনিয়া, সোনিয়া, কি রে খারাপ কেন? এক্ষুনি যা, যাইয়া এমন অপমানমূলক কথা কবি যাতে ভিতরে ঢোকার সাহস না পায়, এক্ষুনি যাতে আবার নিজের বাড়িতে ফিরে যায়। যা। ঠিক আছে আপা, দেখ কি করি। সানিয়া, মা সানিয়া। এখানে এসে ভিখারির মতো চিৎকার করছেন কেন? বাবা, তামিম তুমি এটা কি বলছো? আমি ছোট কাজ করি তাই বলে ভিখারি না তো বাবা। চুপ করেন আপনি। এই বাড়িতে কিসের জন্য আসছেন তা আমি ভালো করেই জানি। কি জানো বাবা তুমি? সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। শুন, তামিম যদি ফেল করে তুই চেষ্টা করবি। চেষ্টা মানে? তুমি দেখো না আমি কি করি। আরে চিন্তা করিস না। আপনি কি স্বেচ্ছা যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? এই বেয়াদব, কি বললি তুই? কি বললি তুই? আমার আব্বারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি? হ্যাঁ ঠিকই শুনছো তুমি, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তার আগে আমি তোরে থাপড়ায় তোর গালে দাঁত সবগুলো ফালাই দিব। খবরদার, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিতে চাস? একবারে হাত ভাঙা গলায় ঝুলাই দেবো। মানুষ চিনস? কিছু বলতে না বলতে সাহস অনেক বাইরে গেছে, তাই না? এই বাড়ির ভাত তোর কপাল থেকে একদম বন্ধ করে দিব। শোনেন আম্মা, আপনি আমার কিছু করতে পারবেন না। ভাবি, তুমি আমার মায়ের সামনে গলার রক মোটা করে কথা বলবে না। ওরে বাবা রে বাবা, তুমি আমার বৃদ্ধ বাবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছো, আর আমি তোমার আম্মার লগে একটু গলার রক মোটা করে কথা বলছি, তাতেই দোষ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, কারণ তুমি এই বাড়ির বউ আর ও এই বাড়ির ছেলে। কিরে তামিম, তোর এত বড় সাহস, বাবার বয়সে একজন মুরব্বীরে তুই বলতেছিস কি ঘাট ধাক্কা দিবি? ফাজিল কোথাকার। সে জবাব তোমাকে দেব না। এই বেয়াদব, একটা কথা বলি কান খুলে শুনে রাখ। আজকের পর থেকে আমার শ্বশুরের সাথে যদি বেয়াদবি করস না, আমি ভুলে যাবো তুই আমার ছোট ভাই। আব্বা ভিতর চলেন, ভিতর চলেন, চল চল। দেখলা? দেখো তোমার ছেলের কাণ্ড দেখো, নিজের ভাইরে শাসাইয়া শ্বশুরে নিয়ে কি সুন্দর আল্লাদ করে ভিতরে চলে গেল। খালা তো ঠিকই বলছে, উপরে উপরে রাগ দেখাইলেও সবকিছু শ্বশুরের কাছে পাস করে দেব। এই সুযোগ আমি ওরে কোনোদিন দিব না। দরকার হয় ওরে আমি তেজ্য পুত্র করে আমার সয় সম্পত্তি সব আমি ওর নামে লিখে দিব। আপা, সময় কিন্তু আইসা গেছে, ভুল করিস না। মা, খালা ঠিকই বলছে, তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, নাহলে সর্বনাশ হয়ে যাইব। অবশ্যই। মা, তুই কি জামাই বাবাজিকে বলছিস? আমার তো টাকার খুব প্রয়োজন। এদিকে গ্রামের লোকজন মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপান শুরু করেছে। কইছি তো বাবা, কিন্তু তোমার জামাই তো আমার কোনো কথাই শুনতেছে না। সে আমারে সরাসরি কইয়া দিছে আমারে কোনো টাকা দিতে পারবো না। কি বলিস না? তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মান সম্মান সবই যাবে, আমার আত্মহত্যা করতে হবে। তুমি সব কি কইতেছো? তোমার কথা শুনে তো আমার প্রেশার বাইরে যাইতেছে। আরে নির্বাচনে পাশ করি আর না করি, নির্বাচন আমার করতেই হবে, তা না হলে যে লোকজনের কাছে আমি মুখ দেখাতে পারবো না। তুই জামাইকে বলি টাকার ব্যবস্থা করো, আমার মা বিপদ। ঠিক আছে বাবা,
তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। তুমি চলো তো, কত দূর থেকে আইছো, চলো কিছু খাবা। ঠিক আছে। শখ শরীফ ভাই, আপনি একটু দেখেন না কি করা যায়। টিকিটটা তো জরুরি, 14 তারিখ লাগবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এই কি ব্যাপার, কি হয়েছে? সরো, এত ঢং করতে হবে না, সোজা বসো। কইতাছি যে আমার আব্বাই তো মেম্বারিতে দাঁড়াইবো, তার জন্য 5 লাখ টাকাও লাগবো। শোন না, তোমার মনটা একটু নরম করে টাকাগুলো দিয়ে দাও। একটা কথা আমি বুঝলাম না, তোমার আব্বা যে মেম্বারে দাঁড়াইবো সে কি একবারও হইতে পারবো? অসম্ভব না। সে করে কি? ছাগলের দালালি। অযথাই টাকাগুলো জলে যাবো, বুঝতে পারতেছো কেন? পাগলামি করতেছো কেন? কেউ তার ভোট দিব না। আমি তোমার কাছে এত কথা শুনতে চাই না, তুমি টাকা দিবা কি দিবা না সেটা কও। না, একটা টাকাও দিব না। টাকা দিবা না, 1 টাকাও দিবা না। ভাবছিলাম যে তোমারে বুঝাই কইলে তুমি বুঝবা, কিন্তু তুমি তো বুঝার লোকই না। আসার পর থেকে আমি টাকা চাইতেছি আর তুমি আমারে দিবা না কইতেছো। ঠিক আছে, তোমার টাকা দেওয়ার দরকার নাই, কিন্তু তুমিও একটা কথা শুনে রাখো, সূর্য ওঠার আগে তুমি যদি আমারে টাকা না দাও, তাহলে সূর্য ডোবার আগে আমি তোমারে ডিভোর্স দিয়ে চলে যাব। কথাটা ভালো করে মাথায় রাখো। আরে আমার কথা কেউ একটা বারের জন্য কয় না, খালি টাকা 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 টাকা, সারাক্ষণ শুধু টাকা টাকা করতেছে। কি ব্যাপার, তুমি এত রাইতে আমার ঘরে? তোর সাথে আমার জরুরি কথা আছে। এখন ভালো লাগতেছে না, যা বলার সকালে বললো। এক্ষুনি বলতে হবে। কি কথা কও? তুই সবার দাবি দাবাগুলো মিটাই দে তো। কিসের দাবি? এই যে তোর খালাতো বোন যে হানিমুনে যাবে না, সেই 2 লক্ষ টাকা, তারপর তোর বোনের যে ঋণ আছে সেই ঋণটা শোধ করার টাকা, আর তোর ছোট ভাই তামিম যে কম্পিউটার কিনতে চাচ্ছে সেইটার টাকাটা তুই দিয়ে দে। আর তুই যদি এই টাকা না দিস তাহলে আমি তোর তেজ্য করব। মা, মা তুমি এটা কি কইলা? যা শুনছিস একদম ঠিক শুনছিস। তোরে আমি তেজ্য করব। তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই তো। কেউ আমার কথা একবার জিগেল না, খালি সবার টাকা লাগবে। টাকা 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 টাকা। হ্যালো শখ শরীফ ভাই, আপনার 14 তারিখ দরকার নাই, আপনি কাল পরশুর মধ্যে টিকিটের ব্যবস্থা করেন। ভাই আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, আমি কি করবো কিছু মানতে পারতেছি না। আপনি যেমনি হোক টিকিটের ব্যবস্থা করেন, আমার ভালো লাগতেছে না ভাই। ভাই এত কিছু জানার দরকার নেই, আপনি টিকিটের ব্যবস্থা করেন। আল্লাহর দোহাই লাগে আপনার ভাই, আল্লাহর দোহাই লাগে, কিছু করেন না। আমার টিকিট লাগবো, আমার টিকিট লাগবো। কি ভাবছো পুরুষের মতো চইলা যায় আমার হাত থেকে রক্ষা পাবা? আমার হাত থেকে রক্ষা পাবা না। তুমি টাকা নিয়ে চইলা যাবা, তোমার আমি ডিভোর্স দেব না। তোমার মতো পুরুষকে ডিভোর্স দিতে আমার একটুও হাত কাঁপবো না। তুই পালায় চলে যাবি, আমি তোরে তেজ্য করব না? তোর ধারণা ভুল। তুই পালায় চলে গেলে তোরে আমি তেজ্য করব। তোর জন্য তো আমি আমার ছোট ছেলেটাকে তোর পথে বসাইতে পারি না। সি ভাইয়া, তুমি এত জঘন্য। ভাইরে যদি তেজ্য করা যেত তাহলে তোরে আমি তেজ্য করে দিই। মা, তুমি আমার জন্ম দিছো, চাইলেই তুমি আমার তেজ্য করতে পারো, কিন্তু আমার রক্ত পানি করা টাকা আমি কাউরে দিব না। তোমাদের এই ফাও আবদারে আমি কোনো দিনও পূরণ করুম না। তুমি চাইলেই আমার ডিভোর্স দিতে পারো, আমি না করব না। তারপর আমি আমার শরীরে রক্ত বিলাই দিতে পারব না। শোনো, আমরা কেউ তোমার কাছ থেকে শরীরে রক্ত চাই নাই, আমরা সবাই চাইছি তোমার জমানো টাকা। বৌমা তো ঠিক কথাই বলছে, এইখানে আবার রক্তের কথা আসলো কেমনে? মা, তোমরা কি জানো, প্রতিটা প্রবাসীদের কাছে না টাকা হলো দেহের রক্ত। প্রতিটা প্রবাসী জানে মরুভূমিতে কতটা কষ্ট কইরা দেহের রক্ত ঘাম হয়ে বের হয়, কত ফোঁটা রক্ত দিয়া কতটুকু ঘাম বের হইলে
কত টাকা উপার্জন করতে পারে একমাত্র প্রবাসীরাই জানে। জানো, আমার যখন গাড়িতে নিয়ে যেতেছিল, আমি যখন ভাবছিলাম প্রথমবার মরুভূমিতে কাজ করতে যাবো, আমার না খুব খুশি লাগছিল। ছোটোবেলা থেকে মরুভূমির কথা শুনছি, নিশ্চয়ই দেখবো চারপাশে ধুধু মাঠ। কিন্তু আমি যখন কাম করলাম, আমি তখন বুঝতে পারছি মরুভূমি কি জিনিস মা। মরুভূমিতে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় মা, সেটা আমি বুঝতে পারছি। কোনো দিন মাছ মাংস কিনা খাই নাই। কেন জানো? আমার টাকা খরচ হয়ে যাবে, আমি সেই টাকাটা জমায় আমি আমার পরিবারের শখ পূরণ করবো, ইচ্ছা পূরণ করবো। আমার পরিবার তো আমার আশায় পথ চেয়ে রয়েছে। মাছ মাংস তো চোখেও দেখি নাই। আর যখন বাড়িতে আইসা মাংস দিয়ে ভাত খাইলাম, আমার পেটে নামা সয় নাই, বমি করে ফালাই দিছি। আমি তখন বুঝতে পারছি আমার শরীর জানে না যে মাংস একটা খাবার। জানো মা, সারা দিন কষ্ট কইরা কই ঘুমাইতাম? হাসপাতালের রড আছে না, রডের মতো 3 তালা খাট থাকতো। প্রতিটা তালায় একজন একজন করে প্রবাসী থাকতো। ওই জায়গাটা গরুও থাকতে পারে না। আমি যখন দেশের মাটিতে এসে খোলামেলা জায়গা পাইছি, আমার না ঘুমে ধরে নাই, আমি খালি উঠবস উঠবস করছি। জানো মা, টাকা খরচ হইব বলে কোনো সময় টাকা দিয়ে পানি কিনা খাইতাম না, গলা শুকায় যেত। কাঠ ভাঙার রোদের মধ্যে চুপচাপ বসে থাকতাম। আমি বুঝতে পারতাম আমার শরীর আর চলতেছে না, শরীর নিস্তেজ হয়ে গেছে। তারপরেও মনের শক্তি নিয়ে ওইটা দাঁড়াইতাম, কাম করতাম। কাম করতে করতে না ক্লান্ত হয়ে যেতাম, ঘুমায়া পড়তাম। আবার ঘুম থেকে ওইটা আবার কাম শুরু করতাম। বিদেশে আইসি, কাম করে তো খাইতে হইব, পরিবারে তো শখ মিটাইতে হইব। এত কষ্ট কেন করছি জানো মা? 2 টাকা জমানোর জন্য, যাতে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো থাকতে পারি, খুব ভালো চলতে পারি। নিজের কথা একটা বারের জন্য ভাবি নাই। প্রতিটা প্রবাসী জানে কতটা কষ্ট করে প্রবাসের বাড়িতে টাকা ইনকাম করতে হয়। কিন্তু দেখো, আমি এত এত কষ্ট করে টাকা জমাইছি তোমাকে এই খুরসা বিলাসিতার জন্য। তোমরা যে বিলাসিতা করতেছ, সেই বিলাসিতা না কোনো কাজের না। এই তুমি কি বলছিলা? তোমার বাপ ইলেকশন করবো, টাকা লাগবো। আমি যদি ইলেকশনের জন্য টাকা দিতাম, সে তো ভোট পাইতো না। একটা ছাগলের দালালটা কে ভোট দিত? সমস্ত টাকাটাই জলে যাইত। আমার ছোট ভাই গেম খেলার জন্য কম্পিউটার কিনতে চাইছে, 2,10,000 টাকা। গেম খেলে তোর ভবিষ্যৎটা কি হইতো ক আমার? আমার দুলা ভাই দিনের পর দিন জুয়া খেলবো, দাঁড় দেনা হয়ে যাব। সেই টাকা আমার শোধ দিয়ে কি এমন লাভ হইতো? সে তো আবারও জুয়া খেলতো। আর খালা, তোমার মায়া হানিমুনে যাইব, সেই 2 লাখ টাকা তুমি আমার কাছে চাইতেছ। তোমরা জব দিতে পারো? এত কষ্ট করে টাকা উপার্জন কইরা এই খুরসা বিলাসিতায় দিব, এটা কি আদৌ সম্ভব? মা জানো, আমাদের দেশে অনেক প্রবাসী আছে, তারা নিজের কথা কোনো দিনও ভাবে না। পরিবারের এই বিলাসিতার কথা চিন্তা করে টাকা পয়সা দিয়া নিঃস্ব হয়ে যায়। দিন শেষে কি পায়? খালি অবহেলা। তুমি তো আমার মা, তুমি আমার কষ্টটা বুঝলা না। আসলে প্রবাসীর কষ্ট মাও বোঝে না। লাগবো না, আমাকে কারো তোমার টাকা লাগবো না, আমাকে লাগবো তোমারে। আমরা আসলে বুঝতে পারি নাই তোমার এত কষ্ট হয়। আমাকে কোনো টাকা পয়সা টয়সা কিছু লাগবো না, আমাকে সবাই তুমি মাফ করে দাও। বাবা, তুই আমারে ক্ষমা করে দে, আমি সত্যিই ভুল বুঝছি। বাবা, আমরা নির্বাচন করতে পারি, তুমি আমার চোখ খুলে দিচ্ছ। আমি ছাগলের ব্যবসা করি, এটা করেই ভালো হতো। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো। আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই।
ভাইরে, আমার ওই কুলাঙ্গার স্বামীর জন্য আমি তোরে অনেক আজে বাজে কথা শুনাইছি। আমি তো তোর বড়, তোর বোন। তুই ছোট ভাই হয়ে আমারে মাফ করে দে, যদি সম্ভব হয় আমারে মাফ করে দে ভাই। বাবারে, তুই আমারে মাফ করে দিস। আমি টাকার লোভে অন্ধ হয়ে তোর অনেক কথা শোনাই দিছি। বাবা, তুই কিছু বলতেছিস না কেন? কথা বল, আমাদের কি ক্ষমা করছিস কিনা বল। তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চল বাবা, ঘরে চল। না মা, আমি প্লেনের টিকিট কেটে ফেলছি, আমার যাইতে হইব। যে বিলাসিতার জন্য এত কিছু হয়েছে না, তোমার অ্যাকাউন্টে আমি সমস্ত টাকা রেখে দিছি। তোমাকে যার যা বিলাসিতা আছে সব কিছু পূরণ করতে পারবা। তোর আমানত আমার কাছে আমানতই থাকবে। আমি একটা টাকাও নষ্ট হইতে দিব না রে বাবা। চল ঘরে চল। দাঁড়াও, তুমি এমনি আমাকে ফালাই রেখে যাইতে পারো না। আমরা কইলাম তো আমাকে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না যে বিদেশের মাটিতে এত কষ্ট হয়। তুমি যাইও, কিন্তু কয়টা দিন আমাকে লগে থাইকা যাও।